হ্যালো এভরিওয়ান, সকালবেলা একদম হয়ে গেছে, আমি রেডি, চান টান করে পুরো ফ্রেশ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, কারণ আজকে ছিল আমার এক্সাম ফার্মেসির ইন্টারনাল। তো এখানে সঞ্জনার খাবারও বানিয়ে নিচ্ছে, আর এই মা বানিয়েছে খিচুড়ি, এটা খেয়েও যাব। আর এটাই সঞ্জনার জন্য নিয়ে যাব, কারণ এখন তো ঘরের যা রান্না হয় সেটাই খায়, তো এটাই নিয়ে নেবো। এই যে সঞ্জনা এখানে খেলছিল, তারপরে এগুলো আগের দিনে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, সমস্ত কিছু রেডি করে এক জায়গায় রেখেছিলাম, তারপরে এগুলো রাত্রিবেলাতেই ঢুকিয়ে নিয়েছিলাম, কারণ একটা বাচ্চা নিয়ে যেহেতু যাচ্ছি, তারপরে আমি অনেকক্ষণ থাকবো না ওর সাথে, তো সমস্ত কিছু যা যা মনে হয় লাগবে সেগুলোই গুছিয়ে নিয়েছিলাম। তারপরে এখন বসে গেছি খেতে, খিচুড়ি, আলু ভাজা আর আমেরটা খেয়ে চলে যাব। আর তারপরে এখানে সঞ্জনার সমস্ত খাবার, জল, যা যা লাগতে পারে সমস্ত কিছুই নিয়ে নিয়েছি, একটা ব্যাগের মধ্যে শুধু খাবার দাবারই নিয়েছিলাম। তো এখানে আমরা তিনজন হয়ে গেছি রেডি, মা, আমি আর সঞ্জনা, এরপরে বেরিয়ে যাব। তো এখন বেরিয়েও পড়েছি, বসেও গেছি গাড়ির মধ্যে, তো এখন এবার যাচ্ছি। তারপরে এসে পৌঁছেও গেছি এই যে কলেজে, এখন আমি ঢুকে যাব, তার আগে সঞ্জনাকে একটু নিয়ে নিলাম। তারপরে পরীক্ষা কমপ্লিট হওয়ার পরে এই যে আমি এখন বেরোচ্ছিলাম, তো আমি তো দেখার জন্য এক্সাইটেড ছিলাম, অনেকক্ষণ আমাকে ছাড়া ছিল, এই প্রথম আমি ওকে ছাড়া এতক্ষণ থাকলাম জন্মের পর থেকে। তো এই যে বেরিয়ে নিয়ে দেখছি মেয়ে তো আমার খুব ভালো ছিল। তারপরে ঘরে এসে গেছি, তো আমি ভাবতেই পারিনি ও কিচ্ছু করেনি, খেয়ে নিয়েছে মায়ের কাছে, সমস্ত কিছু করেছে একদম ঠিকঠাক। তারপরে এই যে সন্ধ্যাবেলা এরকম করে প্লাস্টিকের মধ্যে টুকি টুকি করছিল, এমন মজার মজার সব কাণ্ড করে না। তো এইভাবেই কেটে গেছিলো দিনটা, আর আমার এক্সামও ভালো মতো পেরিয়ে গেছিলো। বাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।